নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি 2027 সালের ভলিউম 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ ইভ্যালুয়েশন টেস্ট। এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছিল। তো আজকে আমি তোমাদের যেটা সলভ করবো সেটা কিন্তু জীবন বিজ্ঞান সলভ করবো। দেখতে পাচ্ছ জীবন বিজ্ঞান এটা সলভ করার জন্য রিকোয়েস্ট করেছে। আর তোমাদের যেটা আমি যে সেটটা করবো সেট 4 সেট সলভ করাবো, যার পেজ নম্বর 198 এবং 199 নম্বর পেজ। এই পেজটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে। তো দেখো স্কুলটার নাম আছে সেট 4। এক সেকেন্ড, কোথায় গেল? হ্যাঁ, কালারিংটা নিতে হবে। হ্যাঁ, নিয়েছি। ডিএইচ ভারত সেবাশ্রম, দেখো ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচএস। এই পেজটা সলভ করার জন্য এই স্কুলটা সলভ করার জন্য প্রচুর রিকোয়েস্ট ছিল। 1.1-এর প্রথম প্রশ্ন, প্রদত্ত কোনটি ট্রপিক চলনের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার হবে উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত নির্দিষ্ট উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলন। উদ্ভিদের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত নির্দিষ্ট উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলন। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। নেক্সট প্রশ্ন 1.2-তে, প্রদত্ত বাক্যগুলি পড়ো, একটি সঠিক বিকল্পটি নির্বাচন করো। তো এখানে দেখো, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি বক্তব্য 1 আছে, বক্তব্য 2 আছে। এখানে বলেছে বক্তব্য 1 এবং 2 সত্য, বক্তব্য 1 সত্য, বক্তব্য 2 মিথ্যা। গোয়াতে বলেছে বক্তব্য 1 মিথ্যা, বক্তব্য 2 সত্য। অ্যান্সার বক্তব্য 1 ও 2 উভয়ই মিথ্যা। কেন মিথ্যা তোমাদের আমি বোঝাচ্ছি। কারণ যে পুরুষের শুক্রাশয়ের লেডিগের কোষ থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। তো দেখ এটাও ভুল আছে, এটাও ভুল আছে। দুটোই কিছু ঘয়ের অ্যান্সার হবে বক্তব্য 1 ও 2 উভয় মিথ্যা আছে। চলো 1.3-র যে প্রশ্ন আছে, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের জন্য যুক্ত মানব মস্তিষ্কের অংশ। তো তোমরা জানো এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে কিন্তু হাইপোথ্যালামাস। অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে কিন্তু হাইপোথ্যালামাস। পরের প্রশ্ন 1.4-এ, মানব দৃষ্টির যে ত্রুটির জন্য প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হয় তাকে হাইপারমেট্রোপিয়া বলে। 1.5-এ, প্রদত্ত কোন জোড়াটি সঠিক নয়? তো দেখো এখানে সঠিক নয় রোটেটর পেশি, এটা ঠিক আছে, ক ঠিক আছে, খ ঠিক আছে, এটা ঠিক আছে, গয়ের অ্যান্সার এটা সঠিক নয়। অর্থাৎ যেটা সঠিক নয় সেটা রাইট মারতে হবে, অর্থাৎ গয়ের অ্যান্সার ঠিক আছে। অ্যাবডাক্টর পেশি ট্রাইসেপস, এটা কি আছে? সঠিক নয়। চলো আমাদের পরের প্রশ্ন 1.6-এ, তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিডদ্বয়কে আলাদা হতে দেখলে দশাটি কি অ্যানাফেজ দশা? এটা তোমাদের বারবার করে বলছি, যদি মাইটোসিস কোষ বিভাজনের দশায় যদি সিস্টার ক্রোমাটিডদ্বয় যদি আলাদা হতে দেখা যায় তাহলে তাকে কী বলে? অ্যানাফেজ দশা বলে। অ্যানাফেজ দশা বলে। এটা কয়ের অ্যান্সার হবে, এটা ঘয়ের অ্যান্সার হবে, এটা গয়ের অ্যান্সার হবে, এটা গয়ের অ্যান্সার হবে, এটা গয়ের অ্যান্সার হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমরা তুলে ধরেছি। এবার দেখো আমাদের জীবন বিজ্ঞান এই যে পেজটা, সেই পেজটা সলভ করছি। কোষচক্রের দশাগুলির পর্যায়ক্রম কী? দেখো কোষচক্রের দশাগুলির পর্যায়ক্রম প্রথমে G1, তারপরে S, G2M। ঠিক আছে। 1.8-এ, ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম কি? দেখো এটা কিন্তু টেলোমিয়ার হবে। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে কিন্তু টেলোমিয়ার হবে। ঠিক আছে, কী বলছি? অ্যান্সার কী হবে? অ্যান্সার কিন্তু টেলোমিয়ার হবে। এটা তো তোমরা জানো যে ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম কি আছে? টেলোমিয়ার। খুব ইম্পর্টেন্ট, খুবই ভাইটাল, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। এবার দেখো বিভাগ খ সলভ করেছি, খুব ইম্পর্টেন্ট আছে। 2.1-এ, টমেটোর রসে ড্যাশ হরমোন অধিক পাওয়া যায়। তো দেখো তোমরা জানো যে টমেটোর হরমোনে কিন্তু লাইকোপিন। টমেটোর হরমোনে কী পাওয়া যায়? সবথেকে বেশি কী পাওয়া যায়? লাইকোপিন পাওয়া যায়। ঠিক আছে, চলো পরে প্রশ্ন 2.2-তে, ক্রিকেট খেলার আম্পায়ার ওয়াইডের নির্দেশ দিলেন। ভালো করে বোঝো কী বলছি। তোমরা তো IPL খেলা দেখো, ওয়ার্ল্ড কাপ খেলা দেখো, T20 দেখো, এশিয়া কাপ খেলা দেখো, জানো তো তোমরা। এই যে ওয়াইড বল যখন নির্দেশ দিল, এক্ষেত্রে তার হাতের সঞ্চালন ড্যাশ প্রক্রিয়ার সঙ্গে জড়িত? অ্যাবডাকশান। কিসের সঙ্গে জড়িত? অ্যাবডাকশান। ঠিক আছে, অ্যান্সার কী হবে? অ্যাবডাকশান হবে। চলো পরে প্রশ্ন 2.3-তে, দুটি ড্যাশ ক্রোমেটিড এর মধ্যে ক্রসিং ওভার ঘটে। তোমরা দুটি ড্যাশ ক্রোমেটিডের মধ্যে, তোমরা জানো সিস্টার ক্রোমেটিডের মধ্যে, দুটি সিস্টার ক্রোমেটিড দ্বয়ের মধ্যে ক্রসিং ওভার ঘটে। কিসের মধ্যে? সিস্টার ক্রোমেটিড। চলো এবার আমি সত্য মিথ্যা সলভ করাবো।
যেটা মিথ্যা সেটা কেটে দেবো, যেটা সত্য সেটা রাইট দেবো। দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে আমরা দেখতে পাচ্ছি, কবিতা মুখস্থ বলা এক ধরনের সহজাত প্রতিবর্তক ক্রিয়া। কবিতা মুখস্থ বলা এক ধরনের সহজাত প্রতিবর্তক ক্রিয়া, এটা কিন্তু কী আছে, মিথ্যা আছে। 2.5 মানুষের জননকোষে অবস্থিত অটোজোমের সংখ্যা হলো 44টি, এটাও মিথ্যা আছে। পরের প্রশ্ন বলেছে অ্যাসিটাইল কোলিন নিউরো ট্রান্সমিটারের উদাহরণ। তো দেখো এটা কি আছে, এটা কিন্তু ঠিক আছে, ঠিকই বলেছি, অ্যাসিটাইল কোলিন কিন্তু নিউরো ট্রান্সমিটারের উদাহরণ। তো তোমাদের কিন্তু ওইগুলো কিন্তু বারবার করে দেখাচ্ছি, আর একবার দেখিয়ে দিচ্ছি। ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে আর আপনি দেখাবেন। দেখো এটা টেলোমিয়ার আছে, এটা লাইকোপিন আছে, এটা অ্যাবডাকশন আছে, এটা সিস্টার আছে। এটা মিথ্যা আছে, এটা মিথ্যা আছে, এটা সত্য আছে। দেখো এবার আমি তোমাদের যে প্রশ্নগুলো সলভ করাবো, সলভ করছে বিভাগ এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভে মেলাবো। মেনিনজাসটা কি লিখবে, মেনিনজাসটা লিখবে হচ্ছিল গোয়ের অ্যান্সার, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরের আবরণ। মেনিনজাসটা কী হবে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরের আবরণ। ডিএনএ অণুর ঘনকুণ্ডলী, ডিএনএ অণুর ঘনকুণ্ডলীটা কী হবে, ক্রোমোটিন হবে। কী হবে, ক্রোমোটিন হবে। বুঝতে পারলে কি বললাম। আর এখানে যেটা বলেছি অ্যাডিনিন বলেছি, অ্যাডিনিনটা কী হবে, অ্যাডিনিনটা তোমরা জানো হবে যে ডিএনএ আরএনএ উভয় অণুতে উপস্থিত N2 বেস। কী আছে, N2 বেস, অর্থাৎ প্রথমে যে ক্রোমোটিন যেটা এটা 2.8 হবে, আর ডিএনএ আরএনএর অণুতে উপস্থিত N2 বেস এটা 2.9 হবে। আর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরের আবরণ যেটা আছে, যেটা জানো মেনিনজাস সেটা হবে 2.7। ঠিক আছে, মধ্য কথা এটা হবে 8, এটা হবে 9, এটা হবে 7, আর এটা তো ক্রোমোজোমে যেটা আছে এটা কিন্তু হবে না। তো দেখো এবার আমি তোমাদের যে প্রশ্নগুলো সলভ করাচ্ছি সেটা কিন্তু 2.10। এই যে প্রশ্নটা আছে দেখো কি বলেছে 2.10-তে, যে কোন হরমোন বিদর্ণ ডিম্বথলিকে পিত্ত গ্রন্থি নামক অস্থায়ী অন্তঃক্ষরা গ্রন্থিতে পরিণত করে। কোন হরমোন বিদর্ণ ডিম্বথলিকে পিত্ত গ্রন্থি নামক অস্থায়ী অন্তঃক্ষরা গ্রন্থিতে পরিণত করে। ওই গ্রন্থি থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে প্রয়োজনীয় উদ্দীপনা যোগায়। অ্যান্সার কি, এলএইচ, লুটিনাইজিং হরমোন, এলএইচ। অ্যান্সার কি হবে, এলএইচ হবে। চলো ঠিক আছে, খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। পরে প্রশ্ন 2.11, এক সেকেন্ড কী হলো, ঠিক আছে। 2.11 নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড়া দেওয়া আছে। প্রথম জোড়াটি সম্পর্কে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বাঁচাও। মাইটোসিস ভ্রূণমূল হবে, মিওসিস রেণুমাতৃকোষ হবে। এটা কী আছে, ভ্রূণমূল কী হবে, মাইটোসিস ভ্রূণমূল আছে, আর মিওসিস রেণুমাতৃকোষ হবে। এবার দেখো বিভাগ গ যেটা আছে, বিভাগ গটা আছে 3.1, 3.2। এই যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো যদি সমস্যা হয় অবশ্যই তোমরা আমাকে জানাবে, এগুলো সব সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার সবসময় গ্রহণ করবে। বাইটাটা সবাই ভালো থাকবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।